আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনার এই এলাকায় কিন্তু খুব বেশ নামডাক আছে জি এবং আমি শুরুতেই আমাদের দর্শকদেরকে বলছিলাম আপনার কথা এবং আমি স্থানীয় মানুষের কাছ থেকে শুনেছি আপনার বিষয়ে যে যখন গত রোজার ঈদেও সবাই 120 টাকা খালি দরে লেবু বিক্রি করেছে, সেই সময়টাতে আপনি একদম কম মূল্যে সবাইকে লেবু সরবরাহ করেছেন। এই গল্পটা একটু শুনবো। যখন রমজান মাস আসলে আমি পুরো বাংলাদেশে যারা ব্যবসায়ী আছে তারা দেখি যে আপনার 100 টাকা 120 টাকা লেবুর হালি বিক্রি করতেছে। আমার প্রশ্ন হলো লেবুর হালি এত টাকা কখনোই হওয়া সম্ভব না। লেবু আমরা যেমন এই সময়তে আপনার তখন 3 থেকে 2 টাকা 3 টাকা পিস, রমজান মাস আসলে আমরা মালটা বিক্রি করি 10 টাকা পাইকারি বাজার মূল্য। তখন তারা নিয়ে 10 টাকা নিয়ে তারা সিন্ডিকেট করে এই 10 টাকার 40 টাকা লেবুর হালি 100 টাকা 120 টাকা এবং অনেক জায়গায় শুনছি 250 টাকাও লেবুর হালি হচ্ছে। তো এটা দেখে আমি আমার একটা ফেসবুক পেজে আমি একটা দেই যে লেবুর হালি আজ থেকে আমি এই রমজান মাসের উপলক্ষে আমি 40 টাকা হালি ধরে বিক্রি করব। প্রত্যেকটা জায়গাতে আমি দিয়েছি এবং আমাদের এলাকায় জাফলং বাজারেও আমি সেখানে দিয়েছিলাম। 4 হালির একটা প্যাকেজ করছিলাম যে যারা নেবে 4 হালি 200 টাকা। তো আমি এটা দিয়েছি আলহামদুলিল্লাহ। আমি চাই যে রমজান মাস আসলে সাধারণ মানুষ যেন এই লেবু কম দামে খেতে পারে এবং যেহেতু একটা ইফতারের সময় খুবই লেবু আমাদের সবার প্রয়োজন, এই জন্য আমার খুবই ইচ্ছা ছিল, আমার ইচ্ছা সবসময় আছে ইনশাল্লাহ। আমি এই বছর এখন থেকে আমি প্রস্তুতি নেব যে আগামী রমজান মাস আসলে আমি যেন প্রত্যেকটা জায়গায় লেবুর হালি 40 টাকা দরে বিক্রি করতে পারি। বাহ, খুব সুন্দর আপনার চিন্তাধারা এবং আপনি আসলে সবার কথাই চিন্তা করে এই সিদ্ধান্তটা নিয়েছেন, যেটাকে আমরা সাধুবাদ জানাই। এবার আপনার কাছে জানতে চাই যে আপনার এটা তো বিশাল বড় এরিয়া জুড়ে দেখলাম আপনি লেবুর বাগানটা করেছেন, এখানে কোন কোন জাতের লেবু রয়েছে? হ্যাঁ, আমার এখানে রয়েছে লেবু আপনার চায়না 3 সিডলেস এবং আমাদের এলাকার লোকাল একটা যেটা কাগজি লেবু বলে, অনেক রসালো হয় আর চামড়াটা খেতে অনেক মিষ্টি। এই দুইটাই জাত রয়েছে। কতটুকু জমিতে তাহলে আপনি লেবু চাষ করছেন এবং কতদিন ধরে করছেন? আমার এটা প্রায় 6 বছর চলতেছে রানিং। টোটাল এই সময়তে আমার প্রায় 1000 গাছের বাগান। আচ্ছা, এর আগে কি অন্য কোনো ফসলের আবাদ করতেন? হ্যাঁ, এর আগে আমি কোনো কৃষি সবজি চাষাবাদ করতাম। তখন সবজি চাষাবাদ যখন করছিলাম তখন আমি এটা দিয়ে কোনো লাভবান হতে পারি নাই। আচ্ছা, যখন আমি একটু চেঞ্জ করলাম, একটু লেবুতে যখন আসলাম তখন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আচ্ছা, এবং এই কৃষিকাজের সাথে কতদিন ধরে সম্পৃক্ত আছেন? প্রায় 25 বছর। 25 বছর। আপনার পরিবারের কি কেউ মানে শুরু থেকে কৃষিকাজ করতেন, সেটা থেকে অনুপ্রাণিত নাকি নিজ থেকে? আমার দাদা করছিলেন, আমার বাবাও করছেন আর এখন বর্তমানে আমিও আছি। তার মানে বলা যায় আপনার সেই শিশুকাল থেকে আপনি কৃষির প্রতি যে টান, সেটা পারিবারিক সূত্রে পাওয়া হোক বা নিজ থেকে আসা হোক, তো সেই সময়টা থেকে এই দীর্ঘ বছর কৃষির সাথে আছেন, কেমন লাগে? কৃষিতে আমার খুবই ভালো লাগে। আমি এটা নিয়ে অনেক কিছু ভাবতেছি, আরও সামনের দিকে আরও অনেক কিছু প্ল্যান আছে। এটার পরে আমার একটা বাংলাদেশে বর্তমানে যে আপেল কুল যেটা, অর্থাৎ আমরা যে বড়ই যেটা, এটা নিয়ে আমার একটা প্ল্যান আছে, চিন্তাধারা আছে। জায়গার সংকটের কারণে আমি এটা করতে পারতেছি না। অলরেডি কিছু চারা আনছি। আমি এর পাশাপাশি আগামী 1 বছর পরে এটা শুরু করব।